ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও, আর এটা অবশ্যই ঈদের ভিডিও। কোরবানি ঈদের দিন আসলে সবার অনেক বেশি ব্যস্ত থাকে আর সবার মাথাও অনেক বেশি গরম থাকে, তো ওইভাবে একদম প্রিপ্ল্যান করে কোনো ভ্লগ করা হয়নি। টুকিটাকি সন্ধ্যার পরে বের হয়ে যা যা করছি সব কিছুই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভালোবাসার মানুষেরা আপনারা অনেকেই ওয়েট করেন আমার ভ্লগ দেখার জন্য। আপনাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অনেক আপু অলরেডি আমাকে ইনবক্সও করেছেন, আপু আপনার ঈদের ভ্লগ কই। আর একটা কথা বলি, ঈদের ভ্লগ না, আমি ঈদের পরে যাচ্ছি গ্রামে, তো এই গ্রামে থাকবে এবার অনেক দিন, সেই সব কিছুর ভিডিও কিন্তু থাকবে। আপনারা আমার গ্রামের ভিডিও দেখতেও অনেক পছন্দ করেন, আর এদিকে তো ভিডিওতে আপনারা একটু একটু করে দেখতেই পারছেন আমরা আজকে কত মজা করেছি। সবাই একসাথে আড্ডা মাস্তি গল্প মারামারি খাওয়া দাওয়া, তার সাথে সালামি নেওয়া আদান প্রদান সব কিছুই আছে। যাই হোক, আমার ভালোবাসার মানুষেরা, আপনাদেরকে নিয়েই শুরু করতে যাচ্ছি আমার ঈদের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার সুন্দর দিনের ঈদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যাই হোক, এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং একটা ড্রেস পরেছি খুব সুন্দর করে হোয়াইটের ভেতরে, এবং প্রথমেই ড্রেস পরে হচ্ছে সালামি দিতেই হবে। আমি জাস্ট আরিফকে বলছি কি আমাকে সালামি দিবে না, তারিফ বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। তারপরে শুরু করছে 2 টাকা 5 টাকা দিয়ে, ফাইনালি আমাকে সালামি দিয়েছে সে 2000 টাকা। তারপরে বলতেছে আমার সালামি দাও, আর এই যে বললাম এটাই হচ্ছে তোমার সালামি। যাই হোক, সালামির প্রদান আদান শেষ, এখন আমার কাছেও সে সালামি চাইছে, বাট এবার আমি কাউকেই সালামি দিইনি। এখানে আমি বলতেছিলাম আবার আমাকে সালামি দাও। তো যাই হোক, আমরা আসলে এরকম মজা করি। আর ভাই আপনাদের একটা কথা বলি, আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার রুমটা এত বিচ্ছিরিভাবে অগোছালো করি, মানে আমার মনে হয় এই রুমে আমার আর জিন্দেগিতে ফিরে আসা লাগবে না, কিন্তু তারপরে যখন আসি আমার যে কি কষ্ট হয়। যাই হোক, এইখানে হচ্ছে আমাদের দুপুরবেলার যে কুরবানি নিয়ে সবাই ব্যস্ত ছিল, আমি এটার একটু একটু ভিডিও করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার আব্বু সব কিছু হচ্ছে রেডি করতেছে, এইদিকে আম্মু হচ্ছে ভাগ করতেছে, মাংস কাটাকাটি করতেছিল। মাশাল্লাহ 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 বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমি নিজেও কুরবানি দিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। মাশাল্লাহ 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 বলতে যেন একদমই ভুলবেন না। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এইদিকে দেখেন বাড়ির বড় মেয়ে আর বাড়ির ছোট মেয়ে, আমার বোন একদম সেজে গুজে বের হয়ে যাচ্ছে বাইরে ঘুরতে, ছবি তুলতে, আর আমি এদিকে বাসায় ছিলাম। আমি যদিও কোনো কাজ করি নাই, আমার কোনো কাজ করা লাগে না, কিন্তু তারপরেও আমি এরকম একদম ফকিরের মতো বসে থাকি। যাই হোক, তারপরে আমরা হচ্ছে ওপরে গেলাম, একদম আম্মু মাটির চুলায় রান্না করতেছিল এখানে, আর আমরা এই যে কষা মাংস দিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। আমি আব্বু আম্মু আরিফ সবাই একসাথে খাইছি। তারপর একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠেই দেখি 8টা বাজে। দেন আমরা রেডি হয়ে ভাবলাম একটু বাইরে বের হই, আর বের হইতে হইতেই একটু ঝড়োয়া হাওয়া, মানে একদম ঝড় হচ্ছিল এরকম অবস্থা। উপর থেকে নামছি, তারপর আবার বাসায় ওয়েট করতেছিলাম, দেন একটু থামছে, তারপর আবার বের হয়েছি। আড্ডাখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এইখানে আমি সবাইকে এসে ঈদ মোবারক দিচ্ছিলাম, আর সবাই আমাকেও ঈদ মোবারক দিচ্ছিল। সবাই আমাকে বলতে আপু সালামি দেন, আমি বলছি না, এই দিয়ে কোনো সালামি হবে না, আমিও কারোর কাছে চাবো না, আমাকেও কেউ দিবা না। আমি হচ্ছে রানাকে দেখাইতেছিলাম আমি কি সুন্দর একটা গরু আঁকছি, দেখো, মানে আমি এই গরুটাকে যে কত মানুষকে দেখাইছি, আর ও মনে করছে আমি ওর কাছে সালামি চাইছি। বলতেছি না না, সালামি দেওয়া লাগবে না। তারপরে এই যে তমাল ভাইয়া আমাদের নায়ক চলে আসছে, আমরা সবাই একসাথে আড্ডা দিব। এই যে মিম চলে আসছে, মিম একটু এক্সজস্টেড, কারণ ওর একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, তো সব কিছু নিয়েও একটু ঝামেলায় ছিল। আমি এখানে দেখাইতেছিলাম এই যে আমার গরু দেখো, আমার গরু দেখো, মানে আমি যে ভাই এই গরু কালকে কত মানুষকে দেখাইছি, কালকে না মানে চাঁদ রাত থেকে শুরু করছে এই গরু দেখানো, আর আমি এখনো পর্যন্ত বলতেছি আমার গরুটা আগে দেখো, মানে এত কিউট করে ইশরাত আমার হাতে একটা গরু আঁকাই দিছে, আমার তো খুবই ভালো লাগতেছে। এদিকে মিহিবাবুও চলে আসছে, আমরা এদিকে সবাই আড্ডা দিচ্ছি। আর এবার আমি সালামি শুরু করিনি, বাট বনা আমাকে এই জোরটা দিয়ে দিয়েছে। অন্যবার আমি শুরু করি, বনা বলতেছে কি রে তুই চুপ করে বসে আসিস কেন। তো পরে হচ্ছে বনাকে আরিফ হলো 2 টাকা আর 5 টাকা দিয়েছে, ঠিক আছে, মানে কি একটা অবস্থা। ওইদিকে রানা যাচ্ছে সালামি জোগাড় করে নিয়ে আসতে, আর এদিকে এই যে তমল ভাই তারপরে আমাদেরকে সালামি দিছে প্রথমে 20 টাকা করে। মানে আসলে সালামিটা কে কত দিচ্ছে এটা ম্যাটার করে না, সালামি দিয়েছে এটাই আমি অনেক হ্যাপি। এদিকে ওদের সালামি দেওয়া নিয়ে ওদের ভেতরে ঝগড়া বেঁধে যাচ্ছে, আর আমরা এদিকে তো খুব আনন্দ করতেছি, ওদের ঝগড়া বাড়তেছে, ওরা মজা করতেছে। দেন এই যে চৌধুরী সাহেব আমাদের সবার জন্য নতুন নতুন নোট নিয়ে আসছে, আমি তো ভাই মহা খুশি। যদিও এবার বললাম ওরকম সালামি আমি কারোর কাছে চাইনি, বাট সবাই দিয়েছে, আমার তো খুব ভালো লাগতেছে। আপনারাও চাইলে দিতে পারেন, আমি একদমই রাগ করবো না। এদিকে তমাল ভাইয়াকে বলছে কি হবে না হবে না, এবার তুমি শুরু করো। পরে
তমল ভাইও আবার আমাকে দিয়েছে, বনাকে দিয়েছে, ভাবিকেও দিয়েছে, তারপরে পিঙ্কি রানীকেও দিয়েছে, মিহিকেও দিয়েছে। এবার আমি বলতেছি বাবা তুমি আমাদের সালামি দাও, তো বাবা বলতেছে আমি গরিব, আমি সালামি দিতে পারবো না। মানে ভাই আমাদের এই সালামি নিয়ে যে কি যুদ্ধ, এটা নিয়ে পুরো একদম একটা নাটক সিনেমা হয়ে যায়। আর এখানে আমি আর আরিফ হচ্ছে সবার ছোট, তো আমিও সালামি নেই, আবার আরিফও সবার থেকে সালামি নেয়। এবার দেখেন আরিফের শুরু হবে। হ্যাঁ, এবার দেখেন আরিফ হচ্ছে তমল ভাইয়ের কাছে কিভাবে কি করে সালামিটা নেয়। প্রথমে 20 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 5 টাকা, পরেও সালামি নিয়েই আসছে। তো এইদিকে বাবাকে বলতেছি বাবা দেখো তমল ভাইয়া দিয়ে দিয়েছে, রানা দিয়ে দিয়েছে, এখন যদি তুমি সালামি না দাও তোমার মান ইজ্জত কোথায় যাবে? বলতেছে আমার কোনো মান ইজ্জত নাই, আমি আর কোনো মান ইজ্জত নাই আমার। তারপরে হচ্ছে রানা বলতেছে এই তুই কি ফাজলামি করিস, সালামি দে দে। তারপরে বাবা উঠছে, দেখেন তাও কতক্ষণ পর উঠবে। এইখানে আমরা 4টা মেয়ে বাবার সাথে যুদ্ধ করছি যে দেও 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 অনেকক্ষণ ধরে। দেখেন সবাই হাত পেতে কেমনে বসে আসছি। আর এদিকে দেখাচ্ছিলাম আমি একটা নতুন রিং পরছি, হাতের মেহেদির কালারটা ওইভাবে গাঢ় হয়নি কারণ আমি বেশিক্ষণ রাখছিলাম না, বা হয়তো বা মেহেদিতেও কোনো প্রবলেম থাকতে পারে, বাট যতটুকু হয়েছে ঠিকঠাক। যাই হোক এদিকে মিহি হচ্ছে ওয়েফার খাচ্ছে। দেন ফাইনালি বাবা সালামি দিয়েছে। ইয়ে ইয়ে ইয়ে, আপনারা কে কয় টাকা সালামি পেয়েছেন অবশ্যই জানাবেন, আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। আর এদিকে পিঙ্কি রানীকেও বাবা সালামি দিছে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো এটা হচ্ছে আরিফের সব থেকে পছন্দের খাবার, ফিশ অ্যান্ড চিপস, তারপরে আছে হচ্ছে চিকি বাইট চিকেন, তারপরে আমরা খেয়েছিলাম উইংস, তারপরে পিৎজা খেয়েছিলাম, তারপরে মিন্ট খেয়েছিলাম, মানে অনেক কিছু খেয়েছি কালকে। তার আগে আমি আর সুপ্তি ভাবি হচ্ছে রামেনও খেয়েছি। এদিকে হচ্ছে তমাল ভাইয়া ভাবিকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে হুট করে দেখি আরিফ আমার মুখের সামনেও খাবার ধরছে, তো আমি ওই ক্যামেরা দিয়েই ব্যাক করে আমি ভিডিও করছি। দেন এই যে আমাদের পিৎজাও চলে আসছে, আর আমার জন্য সবাই বলতেছিল যে কি ওয়েট করবো নাকি খাওয়া শুরু করবো। আমি না না না, খাওয়া শুরু করো পিৎজার। পরে তমাল ভাই আমাকে বলতেছে না না চলো আমরা একটা বুমেরাং করি, পিৎজা সবাই একসাথে উঠাই, জিনিসটা খুব ভালো দেখা যাবে। আমি বলছি হ্যাঁ, এরকম সবসময় তোমরা আমাকে যে সাহসটা দাও ভিডিও করার, এর জন্যই আমার ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে 11টা বেজে গিয়েছে, চলে আসছে এদিকে। দেন রানা ভাইয়ের সাথে দেখা হলো। এইদিকে রানা ভাইয়া হচ্ছে আমাকে রোজার ঈদের সালামি এখনো হচ্ছে শোধ করতে পারে নাই। এখানে রানা ভাইয়েরও সমস্যা, রানা ভাই আমার জন্য সালামি রাখে নাই। আর আমার সমস্যা ছিল আমি হচ্ছে গ্রামে চলে গিয়েছিলাম, 2 দিন পরে আসছি। রানা ভাই আবার ওনার জন্মদিনে 3 দিন ধরে বিরিয়ানি খাওয়ায়, তারপরে ঈদের সালামি 3 দিন ধরে দেয়, কিন্তু মেইন হচ্ছে আমার সাথে দেখা হয় একদিন ঈদের। তো এটার জন্য আমি 2 দিনের সালামি পাই না। তারপরে দেখেন আমাকে সালামি দিয়ে দেখে আরিফ পা ধরে বসেই পড়ছে, ভাই আমাকেও সালামি দেওয়া লাগবে। বললাম না আমরা দুজনই ছোট, তো আমরা দুজনই সবার থেকে সালামি পাই। এদিকে আমি রুবেল ভাইকে দেখাতেছিলাম, রুবেল ভাই আমার গরুটা কেমন হয়েছে, রুবেল ভাই বলতে আপু খুব সুন্দর হয়েছে। যাই হোক আমরা এরকমই মজা করি, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাই এইভাবে মিলেমিশে থাকতে পারি, সবার সাথে এরকমভাবেই মজা আনন্দ করতে পারি। আর সবাই অবশ্যই 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 দোয়া করবেন আমাদের সবার জন্য। দেন এই যে দেখেন প্রথমে 50 টাকা, তারপরে 5 টাকা, তারপরে একটা 200 টাকার নোট বের করছে। তারপরে আরিফ বলতেছে যে না না ওটাও হবে না, পরে ভাবলো যে না এটা যদি না নেয় আরিফের লস হয়ে যাবে। তো ফাইনালি আরিফ ওইটা হাত থেকে টান মেরে নিয়ে নিয়েছে। তো আজকের মতো এখানেই, ঈদ মোবারক, টাটা।